হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের দিনটা হলো বৃহস্পতিবার দিনকে রান্না করছিলাম সকালবেলা, তো সেই সময় থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো আপনারা দেখছেন আমি তেল গরম করছি, এটা অ্যাকচুয়ালি ইলিশ মাছ ভাজবো সেই কারণে। তো বৃহস্পতিবার দিনকে ভ্লগ আমি দিতে পারিনি, মানে বুধবারে কোনো ভ্লগ অ্যাকচুয়ালি শ্যুট হয়নি, তো সেই কারণে বৃহস্পতিবার দিন আমি ভ্লগ ছাড়তে পারলাম না। তো সেই কারণেই মানে আমি ইলিশ মাছের ব্যাপারটা বলতে পারিনি। আগের দিন আমি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ করেছিলাম, যেটা আমার তো দুর্দান্ত লেগেছিল খেতে। আমার হাজব্যান্ড বলছিল যে ওরও ভালো লেগেছিল, তবে ও নেক্সট দিন ভাজাটা খাবে। তো সেই কারণে আজকের মেনিউতে ইলিশ মাছ ভাজা রয়েছে একটা পদ। আর এদিকে দেখছেন আমি অনেকগুলো সবজি মিশিয়ে, মানে আমি যত রকম সবজি ছিল সব কেটে ভালো করে তারপর ধুয়ে ঠুয়ে এখানে সবজি মিশিয়ে সবজি রান্না করছি। আর এতে দেব ইলিশ মাছের মাথা। তো ইলিশ মাছের মাথা দিয়ে যদি মিক্সড ভেজিটেবল করা যায়, সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো সেই কারণেই এটা একটা মেনু রয়েছে। আর এর সাথে তো ডাল, সবজি সেদ্ধ আর ভাত তো হবেই। আর এদিকে দেখছেন আমি কয়েকটা মাসের যে গ্রসারি আনা হয়েছিল, এটা আমরা একটু আর্লি নিয়ে এসেছি এই মাসে, কারণ কিছু জিনিস বাড়ন্ত হয়ে উঠেছিল। তো যেই কারণে ভাবলাম যে 1-2 দিন আগে আনলে কোনো অসুবিধে নেই। তো আমরা দোকানে লিস্ট পাঠিয়ে দিয়েছিলাম, তো ওনারা দিয়ে গেছেন। তো কিছু জিনিস তো আমার অলরেডি গোছানো হয়ে গেছে, আর কিছু জিনিস আমি এখনও গোছাচ্ছি। তো সেটা ভাবলাম একটু ভিডিও করা যাক, সেই কারণে ভিডিওটা করে নিচ্ছি। তো যত রকম ডাল রয়েছে সেগুলোকে আমি জায়গায় রাখছি, মানে যেই কৌটোতে যেই ডাল থাকে সেই কৌটোতে সেটা রাখছি। তো এইভাবে গুছিয়ে রাখছি। আর কৌটোগুলো এখনও পরিষ্কার রয়েছে, তো এই মাসে অতটা ধোয়ার প্রয়োজন পড়েনি, কিন্তু বাইরেটা যেরকম শুকনো ন্যাকড়া দিয়ে আমি সবসময় মুছতে থাকি, সেটা আমি অবশ্যই করছি এখনও। আর এদিকে কাবলি ছোলা কিছু আনা হয়েছে। তো অন্য কোনো মাসে আমরা তো কাবলি ছোলা আনাই না, কিন্তু এই মাসে ইচ্ছে হয়েছে, কারণ কি কাবলি ছোলার আজকে একটুখানি ঘুগনি খাবে আমার হাজব্যান্ড বলছিল। এই কারণে আমি কাবলি ছোলাটা ভিজিয়ে রেখে দেবো এরপর, আর ওটাই রাতে রান্না করা হবে। তো কাবলি ছোলা আমরা না করে বেশিরভাগটা শুধু ছোলা যেটা সেটা করি, সানডে করে ছোলা সেদ্ধ বা ছোলার ঘুগনি বা ছোলা ভাজা এরকমভাবে করে খাই। আর কাবলি ছোলাটা খুব রেয়ার আনা হয়, যখন ইচ্ছে হয় তখন। তো সেই কারণে এই মাসে ভাবলাম এনে রাখি, অন্তত 2 দিন তো খাওয়া যাবে মাসে। আর এদিকে আমি মার্ক করে নিচ্ছি যে জিনিসগুলো ঠিকঠাক করে এসেছে কি না, সব কিছু ঠিকঠাক এসছে কি না, নাকি কোনো কিছু মিসিং আছে। তো সেগুলো আমি টিক দিয়ে নিচ্ছি যেগুলো এসছে। তো দেখলাম সব ঠিকঠাকই এসছে, কোনো কিছু মিসিং নেই। আর এবার আমি যে জায়গায় কৌটোগুলো রাখি মশলা নয়, এখানে আচার বা ডালের কিংবা বিস্কিটের, চানাচুর এই টাইপের কৌটোগুলো আমি এখানে সাজিয়ে রাখি। তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। আর দেখছেন আমি কৌটোগুলোকে ভালো করে মুছেও দিচ্ছি। আমি আপনাদের একটু আগেই বললাম যে যখন এটাই ব্যবহার হয়, যদি একটু ধুলো বা কিছু দেখতে পাই আমি সাথে সাথে মুছি। আর এটা সবসময় মোছা হয় বলে সেই রকমভাবে নোংরাও হয়নি। তো কৌটোগুলো না যেহেতু ইররেগুলার শেপে রয়েছে, সেই জন্য সেইভাবে তো গোছানো হয় না, কিন্তু আমি চেষ্টা করি যেন দেখতে সুন্দর লাগে তেমনভাবেই রাখলাম। আর যেহেতু বৃহস্পতিবার, তাই সুন্দর করে পুজোও দেওয়া হয়েছে অনেক সময় নিয়ে। তো এখন চলে এসেছি সন্ধেবেলার। তো সন্ধেবেলার রুটিনে আজকে ভাবলাম একটু ছোট ঘরের বিছানাপত্রটা চেঞ্জ করা যাক, কারণ কি এটা অনেক দিন হয়েছে পাল্টানো হয়নি। আর এই ঘরটা অতটাও ব্যবহার হয় না, খুব রেয়ার হয়, যে কারণে এটা খুব একটা নোংরা হয় না। তো তাও আমি মাঝে মধ্যে এটা পাল্টে দিই, সবসময় রেগুলার বেসিসে 10 দিন অন্তর অন্তর চেষ্টা করি পাল্টানোর। তো সেই কারণে এখন এটা ভাবলাম চেঞ্জ করি। জানি না কতদিন হয়েছে, ঠিক গুনলামও না। আর যেহেতু বৃষ্টি বাদলা দিন, মানে বিছানা চাদর কাচলে
শুকোবে কি না সেই এক চিন্তা, তবুও আমি চেষ্টা করি যে রেগুলারিটি মেনটেন করি। তো বিছানা চাদরটা পাল্টে দিলাম, দিয়ে বিছানার বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে দেবো। তো আমি যখনই বালিশের ওয়ার চেঞ্জ করি বা বালিশের ওয়ার পরাই, তখন একবার ভেতরটা চেক করে নিই যে কোনো কিছু নেই তো ওর ভেতরে, পোকা হোক বা কোনো কাটা জাতীয় কোনো জিনিস, যেরকম হয় না যে কাপড় মেললাম, কোনো গাছের কোনো পাতা বা কাঠ এসে উড়ে ওখানে জুড়ে বসলো, তো সেই সব যাতে না থাকে, ক্লিন থাকে ভেতর দিয়ে, সেই কারণে একবার উকি মেরে নিই। এটা আমার একটা মেনিয়া বলতে পারেন আপনারা। এই অভ্যেসটা আমার সবসময়ই আছে। যখনই বালিশের ওয়ার পরাই তখন আমি অলওয়েজ ভেতরটা চেক করে নিয়ে তবেই পরাই। তো আমার এই ঘরটা ঠিক করে বিছানাটা গোছানো হয়ে গেছে। এরপর আমি কটা জামা আয়রন করেছি। এই নতুন চাদর, বিছানার চাদর পেতেছিলাম, তার উপরে আয়রন করেছিলাম। তো আয়রনটা আর দেখাতে পারলাম না আপনাদের, কিন্তু গুছিয়ে যে রাখছি আলমারিতে সেটাই দেখাচ্ছি। তো কয়েকটা বলতে 4-5টা জামা জমেছিল, আর একটা প্যান্ট ছিল, তো সেইটা আমি এখন গুছিয়ে রেখে দিলাম আলমারিতে। আর ভাবলাম যে আলমারিটার উপরটাও একটু গুছিয়ে নেওয়া যাক। তো এই পুতুলগুলোতে না ধুলো পড়ে যেতে পারে, তো সেই কারণে ভাবলাম পুতুলগুলোকে আগে একটু ঝেড়ে নিয়ে এগুলোকে যে প্লাস্টিকগুলোতে রাখা ছিল আগে, সেই প্লাস্টিকগুলো আমি সরিয়ে রেখেছিলাম, তো সেইগুলো যত্ন করেই রাখা আছে, ওতেই আবার ঢুকিয়ে দেবো। ভেবেছিলাম এই পুতুলগুলো দিয়ে মেয়ে খেলা করবে, তো অনেকগুলো যেহেতু পুতুল রয়েছে, তো কয়েকটা পুতুল বাইরে রেখে মেয়েকে খেলতে দেবো ওগুলো নিয়ে, আর এই এক্সট্রা কয়েকটা রয়েছে সেগুলোকে সাজিয়ে রেখে দেবো। যখন মেয়ের খেলার প্রয়োজন হবে তখন ওগুলোকে আবার নামিয়ে নেব। তো কয়েকটা আমি ওর জন্য রেখে তার বাকিগুলো আমি এখানে সুন্দর করে প্লাস্টিকে ভরে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। তো এটা আলমারির ওপরেই ভালো দেখতে লাগবে আমার মনে হয়, কারণ আমার ঘরে তো আর ডেকোরেশনের সেরকম কোনো টেবিল এখন এই মুহূর্তে তো নেই, সেই কারণেই আমি আলমারির উপরেই গুছিয়ে রাখবো। তো এতে কি হয়, প্লাস্টিকে রাখলে কি হয়, পুতুলটা নোংরা হয় না। পুতুলটা যদি আমরা নিজেরা ধুতে যাই না, তখন ওটা অ্যাকচুয়ালি ড্রাই ওয়াশ করলে ভালো হয়। আমরা যদি ধুতে যাই, ওর যে ইয়েগুলো রয়েছে না, লোমগুলো, সেগুলো কিরম দলা দলা হয়ে যেতে পারে। সেই কারণে আমি ভাবলাম যে প্লাস্টিকের ভেতরেই রাখি, যাতে ধুলোই না পড়ে। আর প্লাস্টিকটা যদি নোংরা হয় ওটা একটু মুছেও নেওয়া যাবে, কোনো অসুবিধে নেই। তো এইভাবেই আমি গুছিয়ে রেখে দিই। এগুলো আমার মেয়ের গিফটস, মানে কয়েকটা গিফটস পাওয়া, কয়েকটা আমরা কিনেছিলাম, এইভাবেই এগুলো এতটুকুলো জমে গেছে। আর সত্যি কথা বলতে পুতুল টুতুল গিফট করলে না একটা টেনশনও কাজ করে যে কোথায় রাখবো। আর কয়েকটা থাকলে ভালো লাগে বাড়িতে, কিন্তু খুব বেশি হয়ে গেলে আবার রাখার জায়গার শর্টেজ হয়ে যায়। তো এদিকে দেখলেন আমি আলমারিটা ভালো করে গোছালাম, আলমারির ওপরটা। তো বুঝতে পারছিলাম না পুতুলগুলো কোনটা কোথায় রাখবো, তো শেষমেশ একরকমভাবে রেখেছি, এইভাবে সাজিয়ে রেখেছি। আশা করছি আপনাদের ভালো লাগছে দেখে। আর ওই দুটো লম্বা লাল আর নীল পুতুল আমার শাশুড়ি মা দিয়েছিলেন আমার মেয়েকে কয়েক মাস আগে। আর এদিকে দেখছেন কত সুন্দর করে আমি গুছালাম। এরপর আমি টেবিলগুলোকে সরিয়ে দিচ্ছি, দিয়ে আমি জানলাটাও গুছিয়ে নেব। তো এইটার উপর উঠেই আমি আলমারিটা গুছালাম, কারণ এতটা হাইট আর অন্য কোনো চেয়ারে নেই, সেই কারণে। তো যেই জানলাটা গোছাচ্ছি সেখানেও একটুখানি ফটোগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। ঘরবাড়ি যদি একটুখানি ডেকোরেটেড থাকে না, তখন দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে, পজিটিভ ভাইব থাকে সব সময় বজায়। যেই কারণে আমি সবসময় চেষ্টা করি ঘরটার একটু গুছিয়ে রাখার। আর এটা ম্যাক্সিমাম মহিলাদের মধ্যেই থাকে এই জিনিসটা। আর এখন তো পুজো আসছে, একরকম ভেতরে অন্যরকমই এনার্জি কাজ করছে, যে ঘরটাকে সুন্দর করে গোছাবো, নিজেকে সুন্দর করে সাজাবো, মানে জামা কাপড় কিনবো, অনেক মানে এই জিনিসগুলো চলছে ভেতরে এখন, মনের ভেতরে। তো দেখলেন এদিকে আমি সুন্দর করে ফটোগুলো সাজিয়ে দিয়েছি, আমার ফ্যামিলি পিকস এগুলো। আর রাতের রান্না তো আমি বলেছিলাম যে কাবলি ছোলার ঘুগনি করব, তো
তো সেটারই প্রিপারেশন চলছে। আর কাবলি ছোলাটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, আপনাদের এখানে দেখে মনে হচ্ছে যে শক্ত শক্ত, কিন্তু আমি আপনাদেরকে একটু পরেই হাত দিয়ে এটা টিপে দেখাচ্ছি, এটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। আর আমি একটু আলু দিয়েই আজকে করছি, প্লেন কাবলি ছোলা দিয়ে করছি না, একটু আলু দিলে না ঝোলটা বেশ একটু মাখো মাখো ভাব আসে, যেটা খেতে আমার তো খুবই ভালো লাগে রুটি দিয়ে। তো ভাবলাম যখন মটরের করি তখন নর্মাল করি, কিন্তু আজকে একটু আলু দিয়ে করি। এই দেখুন টিপে দেখালাম কি সুন্দর সেদ্ধ হয়েছে। তো আজ এই অবধি থাক বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবে।